আজকে রান্না করেছি মুচমুচে মোচার চপ, একদম দোকানের মতো সুস্বাদু। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি মুচমুচে মোচার চপ, যার স্বাদ হয়েছে একেবারে দোকানের মতো। এই সহজ পদ্ধতিতে মোচার চপগুলো যদি বানানো হয়, দোকানের স্বাদকে হার মানাবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে দোকানের মতো সুস্বাদু মোচার চপ বাড়িতে বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মোচার চপ রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো: এক বাটি মোচা সেদ্ধ করা, একটা আলু সেদ্ধ, আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, দুটি এলাচ, একটি কাঁচা লঙ্কা আর একটি শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ নারকেল কোড়া, 2 টেবিল চামচ বাদামকে ক্রাশ করে নিয়েছি। প্রথমে আলু সেদ্ধটাকে মেখে রেখে দিই। যতটা মোচা সেদ্ধ নিতে হবে ঠিক সমপরিমাণই আলু লাগবে। আলুটা আমার মাখা হয়ে গেছে। আসুন চপের পুরটা আগে ভালো করে বানিয়ে নিই। প্রথমে কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তাই কিছুটা হিং দিলাম, আমি নিরামিষ চপ বানাচ্ছি আজকে। হাফ চামচ গোটা জিরে দিলাম। এগুলো সব ভালো করে একটু ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে চপের মশলার গন্ধটা তত সুন্দর হবে, খেতেও টেস্ট হবে। এগুলো সব আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় কাঁচা লঙ্কা কুচি আছে সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় মোচা সেদ্ধ করা আছে, মোচাটাকে দিয়ে দিলাম। এবার মোচাটাকে একটু ভালো করে ভেজে নেব। মোচাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই মোচার সঙ্গে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর টেস্টের ব্যালেন্স অনুযায়ী হাফ চামচ চিনি। এবার ভালো করে কষে নেব। এর সঙ্গে আদা, জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এই বাটা মশলাটাকে ভালো করে কষে নেব। ওটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ মশলাটাকে একটু কষে নিতে হবে। যত ভালো কষা হবে চপের মশলার টেস্ট তত ভালো হবে। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এর সময় আলু সেদ্ধটাকে সেটা দিয়ে দিলাম। আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এর সাথে বাদাম ক্রাশ করা আছে সেটা দিয়ে দিলাম। বাদামটা ভালো করে চপের মশলার মধ্যে মিশিয়ে নিলাম। এর সাথে নারকেল কোড়া আছে সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিব। একটু শক্ত শক্ত একটা মন্ড আকার হয়ে যাবে, তখনই নামিয়ে নেব। চপের পুরটা আমার হয়ে গেছে, কড়া থেকে ছাড়তে শুরু করে দিয়েছে।
এবার এটাকে ঠান্ডা করে চপের আকারে গড়ে নেব। চপের পুরটা এবারে ঠান্ডা হয়ে গেছে, এবারে একটা একটা করে চপ গড়ে নেব। এবার এক একটা গোল্লা নেব, হাতে করে একটু চেপে নেব, চপের আকার দিয়ে দেব। এবার ময়দায় কোট করে নেব বা বেসনে, যাতে চপগুলো সহজে ভেঙে না যায়। আবার এক একটা গোল্লা নিলাম, এবার হাতে করে একটু চেপে দিলাম, এবার ময়দা কোট করে নেব। যাতে ভেঙে না যায়। আসুন এবারে চপগুলোকে ভেজে নিই। তেলটা মিডিয়াম হিটে গরম হলে এক এক করে চপগুলো বেসনের গোলায় দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একদিকটা 2 থেকে 3 মিনিট ভাজা হওয়ার পর উল্টো দিকটা উল্টে দিলাম। এভাবে 2 দিকটা লাল লাল করে ভেজে নেব। দুই দিকটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে সব মোচার চপগুলো ভেজে নিলাম। আপনারাও বাড়িতে মুচমুচে মোচার চপ বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।